ঘটনার পর আমরা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলাম অপারেশন সিঁদুর, এবং এক্ষেত্রেও জবাব দেবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই জবাব আরো ভয়ঙ্কর হবে। একের পর এক যে টুইট পাওয়া যাচ্ছে, অফিসিয়াল টুইট, তাতে প্রত্যেকেই একই কথা বলে যাচ্ছেন যে ভয়ঙ্কর একটা জবাব দেওয়া হবে। কিন্তু তার আগে প্রশ্ন থেকে যাচ্ছে যে কোথাও কি এমন কোন জায়গা ফাঁক থেকে গিয়েছিল, এমন সমস্যা ছিল যেখান থেকে এত বড় একটা বিস্ফোরণের ছক হয়ে গেল, এবং দিল্লিতে এরকম জনবহুল একটা জায়গায় রক্ত ঝরানো সম্ভব হলো। আবার ইন্টেলিজেন্স ফেলিওর, এই প্রশ্ন তো উঠবেই অতনু। আবার ইন্টেলিজেন্স ফেলিওর, এত বিস্ফোরক উদ্ধার করা হলো। দেখুন সেই সময়ের ছবি যখন ভয়াবহ বিস্ফোরণ এবং তারপরে প্রচুর গাড়ি দাউ দাউ করে জ্বলছে। কথা বলবো, ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী। কি ছবি দেখছো এখন? প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, কখন কিভাবে কি বিস্ফোরণ? 6:50 নাগাদ, 7টার কিছু আগের এই বিস্ফোরণ ঘটে এবং আচমকাই লালকেল্লার সামনে, অর্থাৎ যে চাঁদনি চক মেট্রো স্টেশনের আমার একের কাছে এই বিস্ফোরণ ঘটে। গাড়ি থেকে বিস্ফোরণ শোনা যায় এবং সেই বিস্ফোরণের প্রাবল্য এতটাই ছিল যে সেই বিস্ফোরণের জেরে আরো আশেপাশের 3টি গাড়িতে অন্তত আগুন ধরে যায়। এবং সেই সময় একেবারে চাঁদনি চক মেট্রোয় প্রচুর মানুষের ভিড় এবং প্রত্যেকের বাড়ি দিচ্ছেন। এইরকম একটি সময় এই বিস্ফোরণ ঘটে, ব্যাপক আগুন চলে যায় এবং তারপরেই মানুষের চলে যায় দমকলের কাছে। এই মুহূর্তে গোটা এলাকাটি তছনছ করে দেওয়া হয়েছে। এনআইএ তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং একই মৈত্রী, আসবো তোমার কাছে। আমার সঙ্গে রয়েছেন রচনা উপাধ্যায়। रचना जी, क्या हालत है उधर? रचना जी, देखिए, वहाँ पर जिस तरीके से अभी सारी एजेंसीज पहुंची हो, और आपको ये भी बता दूं कि सूत्रों के हिसाब से बताया जा रहा है कि वहाँ पे कई। रचना जी प्लीज बने रहिए। देखिए, हमें शाम को 6:55 पर एक कॉल मिली थी कि चांदनी चौक मेट्रो स्टेशन के गेट के बाहर किसी गाड़ी में ब्लास्ट हुआ है और कुछ कारों में आग है। उसके ऊपर हमने रिस्पॉन्ड किया था। इनिशियली हमारी 7 यूनिट्स गई थी और 7:29 पर आग पूरी तरह हमने बुझा दी थी। अभी तक हमारे पास कैजुअलिटी की सूचना नहीं है। संभावना है कि कैजुअलिटी है इसमें। अभी हम पुलिस के साथ जो है कम्युनिकेशन कर रहे हैं इस मामले में, जिससे कि हमें एग्जैक्ट फिगर मिल सके। अभी तक हमारे पास कोई फिगर एग्जैक्ट। ডেপুটি ফায়ার অফিসার তিনি বলছিলেন তার কাছে কোনো খবরই নেই হতাহতের সংখ্যার। নিহত 9 জন রাজধানীতে বিস্ফোরণের। रचना जी है हमारे पास, हमारे साथ है? रचना उपाध्याয়ের সঙ্গে কথা বলবো। রাজধানীতে বিস্ফোরণে নিহত 9, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো রাজধানী। रचना जी जो बोल रही थी आप। দিল্লিতে বিস্ফোরণে 9 জনের মৃত্যু, আহত বহু। এখনো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা। রাজধানীতে বিস্ফোরণে নিহত 9। কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কি দেখছো এখন, পরিস্থিতি কি? আর আমি যেটা বলছিলাম যে মেট্রোয় সপ্তাহের প্রথম দিনে যথেষ্ট ভিড় থাকার কথা, কি পরিস্থিতি থাকে মেট্রোয়? भैया मीडिया से ना तक आगे था। মৈত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। রাজধানীতে বিস্ফোরণে নিহত 9। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ। সন্ধে 6:55 পর বিস্ফোরণ। তিনটি গাড়িতে বিস্ফোরণ, তিনটে বিস্ফোরণ। কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, এখন কি দেখছো, এখন ছবিটা কি? না, তোমার কথা শোনা যাচ্ছে না মৈত্রী, তোমার কথা শোনা যাচ্ছে না। একটু যদি শোনানোর চেষ্টা করো। নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানি ওখানকার পরিস্থিতি এখন ঘিরে রেখেছে এজেন্সিরা, জায়গা ঘিরে রেখেছে, যথেষ্ট আতঙ্ক রয়েছে ওখানে। আরো একবার মৈত্রী তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। মৈত্রী, দেখো, এই মুহূর্তে আমরা শুধু গোটা রাস্তা, যেরকম আমি তোমাকে বলছিলাম, যে সমস্ত দোকানপাট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে এবং চাঁদনি চক এলাকার আশেপাশের সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। হাই সিকিউরিটি, এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি করা হচ্ছে। একাধিক রাস্তায় ব্যারিকেডিং করে দিয়েছে পুলিশ এবং একে শুধু অ্যাম্বুলেন্স এবং গাড়ি সেগুলোকেই কিন্তু পাস করতে দেওয়া হচ্ছে এবং মৈত্রী
আজকেই আরো কি মৃত্যু বাড়তে পারে? এখনো পর্যন্ত যদিও সরকারি ভাবে কিন্তু কোনো সংখ্যা জানানো হয়নি, আমি আবার বলবো এখনো পর্যন্ত সরকারি ভাবে নিজের সংখ্যা জানানো হয়নি। যারা তারা জানাচ্ছেন যে অন্ততপক্ষে মৈত্রী, তোমার কথা শোনা যাচ্ছে না, খুব হাওয়া আসছে একটা কোথাও একটা। একটু দেখো, আমরা আবার বলছি নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন যে গেট নাম্বার 1 রেড ফোর্ট মেট্রো স্টেশন, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে লোকনায়ক হাসপাতালে 15 জনকে আনা হয়েছে, 15 জন আহতকে, 9 জন মৃত্যু হয়েছে, 9 জনের 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে কি বলছেন অটো চালকরা? অটো একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বিভিন্ন অটো দেখুন। भाई गाड़ी में बम था। किसकी गाड़ी में? कार में। तो आप लोग वहीं खड़े थे? आप वहीं थे? मैं उसके पीछे पीछे चल रहा था। कार के? तो कितने लोग सवार थे उस गाड़ी में, कुछ पता चला? होंगे 4-5, कई जने वैसे ही जल गए, आसपास में जो थे वो फटे। कितनी गाड़ियां डैमेज हुई हैं यहाँ पे? कितनी? 2-3 गाड़ी। वो जो कार सवार थे उनकी क्या हालत कैसी है? कुछ तो गंभीर है, 8-10 तो गंभीर है, 20-25 जनों को वैसे चोट आई है उनके जैसे खींचड़ों से, और कुछ हाथों हाथ खत्म। এই অটো চালক যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির পেছন পেছন চলছিলেন, আর ওই গাড়িতে নাকি 3-4 জন कैजुअलिटी सर बहुत ज्यादा है। कैजुअलिटी सुरक्षा कितने हैं उसका आंकड़ा क्या अभी आया है सर? इंजर्ड कितने हैं, कितनी कैजुअलिटीज है वो आंकड़ा आया है अभी सर? अभी तक क्या हालात हैं यहाँ के? पुलिस के आला अधिकारी अब मौके पर पहुंच रहे हैं, तमाम सवाल। सर फिर भी यहाँ पे कितनी कैजुअलिटीज हैं क्या? কোনো পুলিশ কর্তাই কোনো কথা বলতে রাজি হচ্ছেন না। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো হতাহতের সংখ্যা জানানো হচ্ছে না, কিন্তু 9 জনের মৃত্যু হয়েছে। 10টি গাড়িতে বিস্ফোরণ, আগুন। দিল্লিতে বিস্ফোরণে 9 জনের মৃত্যু, আহত বহু, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতনু যেটা এই যে অটো চালকের কথা শুনলাম, তার মানে কি আত্মঘাতী বিস্ফোরণ? সেটা এই মুহূর্তে ইনভেস্টিগেশনের আগে বলা সম্ভব নয়, কিন্তু আমি এখানে দুটো ইনফরমেশন একটু যোগ করতে চাই। প্রথমত, সঙ্গে সঙ্গে পুরো দিল্লি জুড়ে হাই অ্যালার্ট, তার পাশাপাশি আমাদের কাছে একটু আগে খবর এলো পুরো উত্তরপ্রদেশ জুড়ে হাই অ্যালার্ট করে দেওয়া হয়েছে। কারণ ওপাশে ফরিদাবাদ থেকে প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল, প্রথমে 360 এবং পরবর্তীতে আরো অনেক, সব মিলিয়ে জম্মু কাশ্মীরের 2 ডাক্তারের থেকে 3000 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল। তারপরে এখনকার এই ঘটনা শুধু দিল্লি নয়, পুরো উত্তরপ্রদেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এবং আমি যদি লোকেশনের কথা বলি, আমরা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করছি সেই জায়গাটা, যে একদিকে লালকেল্লা, তারপরে মেট্রো তার ঠিক পাশে পার্কিং, এবং এখান থেকে এটা বলছে রেড ফোর্ট মেট্রো স্টেশন, রেড ফোর্ট লালকেল্লা মেট্রো স্টেশন, লালকেল্লা মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের একটা দিকে যদি আমরা যাই তাহলে কয়েকশো মিটার দূরে দেখবো একটা গুরুদ্বারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুদ্বারা দিল্লি। আরেকটা দিকে 1 কিলোমিটারের মতো গেলেই আমরা দেখবো জামা মসজিদ। সুতরাং এইখানে সবসময় ভিড় থাকে। আর যে সময় ঘটনা ঘটেছে, অর্থাৎ 6:30টার কিছু পরে, সেই সময়টা তো অফিস টাইম, প্রচুর মানুষ থাকবে। স্ট্র্যাটেজিক্যালি এই সময় এই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে যাতে অনেক বেশি প্রাণহানি হয়, অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়। পরপর 3টে গাড়িতে বিস্ফোরণ হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে একই সময়ে, এবং তার অভিঘাতে 10 থেকে 12টা গাড়ি সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, একাধিক আহত এখনো পর্যন্ত, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পুরো ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছে।